আমি সারা জীবন সবকিছু মুখস্থ করতে পারলাম, আল্লাহর নবীর 40টা হাদিস অন্তত মুখস্থ করব বলি ইনশাআল্লাহ। বলে যদি একটা দুটো বলুন দেখি, গোটা পাঁচেক অন্তত বলি নাকি খালি জলসা থেকে 4টে 5টা করে শিখে যাবেন আর পৌঁছে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করে সর্বপ্রথম তিনি সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বাড়িতে গিয়ে পটলের মা কি মুসলমানের ছেলে আসসালামু আলাইকুম, এটা আজ থেকে শুনলেন নবী সালাম দিতেন, আপনি বলবেন অপরকে আর সালাম দেবেন ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর হাদিস, 5টা অন্তত বলে দিই, বাকিটা অন্য জায়গা থেকে আবার শুনে নেবেন, একসঙ্গে বলে সব তো মাথা ঢুকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে প্রথম যে আমলটা শুরু করতেন সেটা হলো মেসওয়াক করতেন। কি করতেন জোরে বলেন? মেসওয়াক। আমরা বাড়িতে এসে প্রথমে কি করি? এই দেশলাইটা কই? মুসলমান নবী মেসওয়াক করতেন আর মুসলমান বাড়িতে ছোট বাচ্চার সামনে সিগারেট খাচ্ছে। যদি কোনো ব্যক্তি বাচ্চার সামনে সিগারেট খায়, এই বাচ্চাটা 2 দিন পরে যদি বিয়ার খায়, দোষ কার? জোরে বলুন। আপনি তো শিখিয়েছেন তাকে নেশা করাতে, আপনি সিগারেট খেয়ে তার ট্রেনিং দিয়েছেন আর ও বিয়ার খেয়ে কোর্স কমপ্লিট করে দিয়েছে। আল্লাহর নবী বাড়িতে এসে তিনি সর্বপ্রথম যেটা করতেন মেসওয়াক, দাঁতন করতেন। আমরা বাড়িতে ঘুম থেকে উঠে নামাজের আগে মেসওয়াক করব বলি ইনশাআল্লাহ। 2টি আমল বললাম, 2টি হাদিস। 3 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আতর, তিনি খুশবু, পারফিউম, সেন্ট ফ্রি ফ্রম অ্যালকোহল, যেটা অ্যালকোহল ছাড়া, তিনি আতর, তিনি খুশবু, তিনি পারফিউম সবচাইতে বেশি পছন্দ করতেন বলুন সুবহানাল্লাহ। একটা জামা 12 দিন ধোয় না, সেই জামা পরে নামাজ পড়তে গেছে। 12 দিন ধুইনি, পাশে বসে নামাজ পড়ছে, এত গন্ধ, কুকুরের পিছনে অত গন্ধ থাকে। মুসলমান, নবীর সুন্নাত নাই। আরে ইসলাম এসেছিল মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষা দিতে, ইসলাম এসেছিল মানুষকে পরিষ্কার করতে, ইসলাম এসেছিল মানুষকে পোশাক পরাতে। আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর নবী ইসলাম এসে দেখছেন কাবা শরীফের সামনে নারী আর পুরুষ ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে তওয়াফ করছে। আচ্ছা, আমাদের মসজিদে কেউ ল্যাংটা হয়ে নামাজ পড়লে তার নামাজ হবে তো? বলছেন না কেন? হ্যাঁ, মাজারে অনেকে ল্যাংটো হয়ে শুয়ে থাকে, আমি দেখে এসে বলছি মাজারে শুয়ে গোড়াগুড়ি খাচ্ছে, মানে কোন রকম একটা প্যান্ট পরে আর গোড়াগুড়ি খাচ্ছে। পীরের ভক্ত, কোনো অসুবিধা নাই, আপনি পীর ভক্ত হন না, মানা করছেন, কিন্তু পোশাকটা খুলেছেন কেন? কিন্তু পৃথিবীর সেরা মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেখানে ল্যাংটো হয়ে তওয়াফ করছে। وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ। 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 28 নম্বর আয়াত, সূরা আরাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে তিনি দেখতে পেলেন নারীরা আর পুরুষেরা, নারী এবং পুরুষ সকলে কাবা শরীফের মধ্যে প্রবেশ করে, তওয়াফের বাইরে মাতাফের মধ্যে প্রবেশ করে, তাদের যে পোশাকটা পরে গোসল করে, যে পোশাকটা পরে খাবার খায়, যে পোশাকটা পরে ঘুমায়, ওই পোশাকটা কাবা শরীফে ঢোকার আগে বাইরে পোশাকটা খুলে রাখলো, জামা খুলে রাখলো, গেঞ্জি খুলে রাখলো, প্যান্ট খুলে রাখলো, ভিতরের সব কাপড় খুলে উলঙ্গ হয়ে তওয়াফ শুরু করলো। আচ্ছা, মসজিদে যদি কেউ খালি একটা লুঙ্গি, আমার দিকে লক্ষ্য করুন, খালি একটা লুঙ্গি পরে মসজিদের মধ্যে বসে আছে, গুনাহ হবে?
হ্যাঁ না বলে না, একটু দেখতে দৃষ্টিকটু লাগবে তাই না ভাই? মসজিদের মধ্যে লুঙ্গি আর একটা স্যান্ডো গেঞ্জি লাক্স পরে বসে আছে, এটা দোষের না, দেখতে খারাপ লাগছে। মসজিদের মধ্যে কেউ যদি আন্ডার প্যান্ট পরে বসে থাকে কি বাজে লাগে বলেন তো? ছি ছি, এই কি পোশাক? আল্লাহর ঘরে আন্ডার প্যান্ট পরেছিস কেন? এটা আন্ডার প্যান্ট এখানে পরার জায়গা? এটা লাক্স গজি পরার জায়গা? ভালো পোশাক পরে বলবে না বলবে? আসরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেখে একটা লোক পিছনে একদম পুরো সেই নাগা সন্ন্যাসীর মতো বসে আছে। আচ্ছা লোক মেনে নেবে তো? হ্যাঁ না বলছেন না কেন? আপনাদের মসজিদের কথা বলছি, লোক নাগা সন্ন্যাসীর মতো পুরো উলঙ্গ হয়ে বসে আছে, লোক মেনে নেবে? হয় পোশাক পরাতে বলবে, আর পোশাক যদি না পরে মেরে ওকে বার করে দেবে না দেবে না? এইবার কোরআন থেকে শোনাচ্ছি, শুনুন ইসলাম আপনাকে কি শিক্ষা দিল। ইসলাম তো সেই ধর্ম যেটা মানুষকে সভ্য শিখিয়েছে। নামাজ শুধু শিক্ষা দেয়নি, শুধু রোজা শিক্ষা দেয়নি, ওগো তুমি মানুষ, আগে পোশাক পরো। নবী দেখছেন উলঙ্গ হয়ে, নেকেট হয়ে, বাচ্চারা উলঙ্গ হলে আলাদা, বাচ্চার বাপ যদি উলঙ্গ হয় কেমন লাগে, আর বাচ্চার মা যদি উলঙ্গ হয়, ছি 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 ছি, ভাবা যায় না, কল্পনা করা যায় না, স্বপ্নেও ভাবা যায় না। নবী বললেন হ্যাঁ গো, তো তোমরা তো পোশাক পরো, কিন্তু কাবা শরীফের কাছে এসে আর উলঙ্গ হচ্ছ কেন? শুনছেন আপনারা? কাবা শরীফের সামনে এসে ল্যাংটা হচ্ছ কেন? তারা কি যুক্তি দিচ্ছে? কোরআন সূরা আরাফ হলো, ওয়াইদা ফালু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা ওয়াল্লাহু আমারনা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশাই আতাকুলুনা আলাল্লাহি মা লা তালামুন। নারায়ে তাকবীর। ওয়াইদা যখন ফাআলু ফাহিশা, তারা যখন অশ্লীল, নোংরা, বেহায়া, নির্লজ্জ কাজ করে, কারা? ওই মক্কার কুরাইশরা, ওই মানে মূর্খগুলো, জাহিলগুলো, ওই উম্মিগুলো, অশিক্ষিত বর্বর, যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান ছিল না, ওরা যখন খারাপ কাজ করত, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন তারা কোনো অশ্লীল কাজ করে, নবী তাদের বললেন হ্যাঁ গো, তোমরা তো লম্বা লম্বা বেটা ছেলে, সুন্দর সুন্দর দেখতে, গায়ে গতরে সুন্দর চেহারা, হে নারীরা তোমাদের সুন্দর দেখতে, তোমরা বড় বড় নারী, সাবালিকা, অ্যাডাল নারী, 2 ছেলে 3 ছেলে 4 ছেলের মা, 20 বছর সংসার করেছো, সকাল থেকে পোশাক পরেছিলে, তো কাবা শরীফের সামনে এসে পুরো উলঙ্গ কেন তুমি হলে বলো? নবী যখন প্রশ্ন করলো কাবা শরীফের সামনে এসে কেন উলঙ্গ হলে, কেন কাপড়টা খুলে দিয়ে ফেললে বলো, তখন তারা বলল ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা, তখন তারা বলল আমাদের বাপ, আমাদের দাদা, তার দাদা, তার দাদা, পরদাদা, যত আমাদের মুরব্বি দেখেছি, আমাদের বড়দেরকে দেখেছি, আমাদের বাপ চাচাদের দেখেছি, ওরা সারাদিন পোশাক পরে, কাপড় পরে, কিন্তু কাবা শরীফ তওয়াফ করার সময় উলঙ্গ হয়। আচ্ছা এটা কোনো যুক্তি হলো? হ্যাঁ, সারাদিন পোশাক পরবি আর মসজিদুল হারামের কাছে কি ল্যাংটা হবে? তো যুক্তিটা কি, সিগনিফিকেন্সটা কি, ব্যাখ্যাটা কি? এবার ব্যাখ্যাটা শুনুন কাদের? ওই কুরাইশদের, ওই মক্কার জাহিলরা। তারা কি বলছে? বাপ দাদা করেছে তাই করছে। শুধু এতটুকু বললে হলো? আরো কি বলছে? ইন্নাল্লাহ, তারা আরো বলল ওয়াল্লাহু আমারানা বিহা, আর আল্লাহ আদেশ দিয়েছে নাকি কাপড় খুলে ফেলো। আচ্ছা আল্লাহ কোনদিন কাবা শরীফের সামনে গিয়ে ল্যাংটা হতে বলবে? এরা মনে হচ্ছে আল্লাহ কোনদিন বলতে পারে? নাউজুবিল্লাহি মিন যালিক। কি গো? বলছে আল্লাহ বলেছে, বাপ দাদা তো করেছে, একটা যুক্তি দিল, বলছে আল্লাহ বলেছে। কি বলেছে? বলে কাবা শরীফের কাছে এসে কাপড় খুলে দেবে। আচ্ছা আল্লাহর কথা বলবে নাকি? কি আপনাদের কি মনে হয়?
আল্লাহ কি বলছে? কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা। আল্লাহ বলছেন কুল, নবী বলো, লা ইয়ামুরু বিল ফাহশা। আল্লাহ এমন কোন অর্ডার, এমন কোন হুকুম, এমন কোন নির্দেশ দেবেন না, কোন অশ্লীল কাজ, নোংরা কাজ, হারাম কাজ, বেহায়াপনা, নির্লজ্জ হও, এমন কোন কাজের আদেশ আল্লাহ কখনো দেবেন? আতাকুলুনা আলাল্লাহি মা লা তালামুন। তোমরা সেই কথা, সেই মিথ্যা অপবাদ আল্লাহর উপরে কেন দিচ্ছ যেটা তোমরা জানো না? এবার তাদের যুক্তি চা হলো, ওরে ভাই তোরা জামা পরে থাকিস, তোরা প্যান্ট পরে থাকিস, লুঙ্গি পরিস, পাঞ্জাবি পরিস, সালোয়ার কামিজ পরিস, চুড়িদার পরিস, শাড়ি পরিস, ভালো ভালো পোশাক পরে বাড়িতে থাকো, কিন্তু কাবা শরীফের সামনে এসে কেন উলঙ্গ হও বলো? তাদের যুক্তি হলো, যে পোশাক পরে স্বামী স্ত্রী ঘুমিয়েছি, যে পোশাক পরে খেয়েছি, যে পোশাক পরে গোসল করেছি, যে পোশাক পরে বাথরুমে গেছি, যে পোশাক পরে সারাদিন বিভিন্ন কাজ করেছি, আবার ওই পোশাক পরে কাবা শরীফের সামনে আসবো, বরং একেবারে জন্মদিনের পোশাক থাক। জন্মদিনের পোশাক বুঝতে পারেন নাই? ফুল উলঙ্গ থাক বললে ওসব পোশাক কোথায় নোংরা, কোথায় নাপাক, পেশাব পায়খানা, কোথায় বিভিন্ন রকমের একদম পুরো খুলে একদম এরকম। ইসলাম এসে কি বললে? ওটা চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম বলছে ল্যাংটা মাল কাবা শরীফে ঢুকবে না। কি গো, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন দিচ্ছে, নবী ওই ল্যাংটাদের পোশাক পরাবার বলো, ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 31 নম্বর সূরা আরাব। আল্লাহ বলছেন ইয়া বানি আদম, ও আদমের ছেলেরা। আমাদের বাপের নাম কি? জোরে বলেন, কথা বলেন। আদম, আমরা তো আদমের বেটা। কি গো, বাপ যাই হোক না কেন, কিন্তু বাপ তো একটা। ইয়া বানি আদম, শুনছেন আপনারা? ও হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, শিখ বলেন, ঈসাই বলেন, আর মোল্লা মৌলবী যাই বলেন, সকলে আদমের ছেলে, সকলেই নবীর ছেলে গো। হ্যাঁ, আমরা সবাই নবীর ছেলে। এটা ভাববেন না যে আমাদের দাম কম, আমরা আদমের সন্তান। আল্লাহ কি বলছেন? ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। ও আদমের সন্তানেরা, তোমরা যখন মসজিদের কাছে আসবে, নামাজের কাছে আসবে, সবচাইতে উত্তম, সুন্দর, ভদ্রতা, সুন্দর পোশাক পরে তুমি মসজিদে এসো। সুবহানাল্লাহ বলো। শ্বশুর বাড়ি যাওয়ার সময় ঘোপে কলপ, মাথার হেয়ার স্টাইল আলাদা, আয়রন করা পাঞ্জাবি, সুন্দর সেন্ট, ভালো বুট, ভালো স্যুট, ভালো জুতো পরে বের বাড়ি যাচ্ছে, বিয়ে বাড়ি যাচ্ছে, ভাড়া ভাইয়ের বাড়ি যাচ্ছে। আর যে পোশাকটা নোংরা, ধুলো, নোংরা, ওই পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে না, এটা করবো না। আজ থেকে প্রত্যেকে সুন্দর পোশাক পরে, পবিত্র পোশাক পরে, একটু আতর, একটু খুশবু, একটু সুঘ্রাণ পরে নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ। বলেন তো ভাই? নামাজের জন্য একটা আলাদা জামা থাকবে না, নামাজের জন্য ভালো একটা পোশাক থাকবে না, তবেই তো আপনাকে মুমিন মুমিন ফিল হবে। নোংরা, দাঁত মাজে না, মাথার চুল উস্কো খুস্কো, সেজদায় গিয়েছে, রুকুই গিয়েছে, জামা নোংরা, এটা মুসলমানের আদর্শ না। মুসলমান সবসময় পাক এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী মেসওয়াক করতেন, আর সালাম দিয়ে ঘরে ঢুকতেন, আর আতর পছন্দ করতেন, খুশবু। কটা হাদিস বললাম? 3টি বললাম, 3টি আমল করবেন আর মানুষের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এবার 4 নম্বর একটা হাদিস শুনুন। 4 নম্বর, 5টা আজকের মুখস্থ করব, বলেন ইনশাআল্লাহ। ও কি বক্তব্য আমল হবে আমি জানি না, খালি 5টা মুখস্থ করব। নাম্বার 4, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখান ছাড়া খেতেন না। সুবহানাল্লাহ। একবার বাড়িতে গিয়ে বলবেন নাকি? বাবা, দস্তরখান আমাদের সমাজে আছে, জামাইয়ের জন্য দস্তরখান দেওয়া হয়। কত বড় সুন্নাত নবী ছেড়ে খালি বলছে ইয়া রাসূলুল্লাহ তোমার ভালোবাসি, অন্তরটা পুড়ে যাচ্ছে, মদিনায় যাই। নবীর ভালোবাসা তো আল্লাহ বলেছে। কি বলেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
3 পারা 13 পৃষ্ঠা 3 নম্বর লাইন 31 নম্বর আয়াত সূরা আল ইমরান। নবী তুমি তোমার উম্মতদেরকে আমার বান্দাদেরকে বলো তারা যদি আমার ভালোবাসা পেতে চায় আর যদি তারা আমার নৈকট্য লাভ করতে চায়, হে নবী তুমি বলো ফাত্তাবিউনি, নবী শুধুমাত্র তোমার ইত্তিবা তোমার অনুসরণ যেন করে। মুসলমানের বাড়িতে খাওয়ার সময় গেলে বুঝতে পারবেন এটা মুসলমানের খানা, আর মুসলমান নামধারী, নাম রেখেছে মুসলমান, খাচ্ছে ডাইনিং টেবিলে চেয়ারের উপরে ঠ্যাং তুলে দিয়ে। হাত ধোয়ার কোনো সিস্টেম নাই, বিসমিল্লাহর কোনো সিস্টেম নাই, এলসিডি চালিয়ে দিয়েছে, মোবাইলে খবর দেখতে দেখতে খাচ্ছে, হাত দুটো ধোয় না, দস্তরখান বিছয় না, হাফ খাচ্ছে হাফ নষ্ট করে দিচ্ছে। এটা কাফেরের খাবার, মুশরিকের খাবার। মুসলমানের খাবার আগে দুটো হাত ধোয়া হবে, বিসমিল্লাহ বসবে, মাথাটা নিচু হবে, খাওয়ার সময় গল্প করবে না, খাওয়ার সময় টিভি সিরিয়াল দেখবে না, খাবার সময় বিসমিল্লাহ বলে খাবে, খাবারের লোকমা পড়ে গেলে তুলে খাবে, খাবারের মাঝখানে আলহামদুলিল্লাহ বলবে, পাশে কোন ব্যক্তির পাতে খাবার নেই তার খাবার তুলে দেবে, খাওয়ার সময় ফকির মিসকিন আসলে তাকে একটু খাবার দিয়ে খাবে, নিজের বিবির মুখে খাবার তুলে দিয়ে। কি বিবির মুখে খাবার তুলে দিয়ে এটা সুন্নাত, তবে তো মহব্বত বাড়বে। খালি বলছে হুজুর বউটা এনে দাও। আমাদের উত্তর 24 পরগনার বারাসাত থানা 3 মাসে 500 বউ আউট। কটা বলেছি? এটা সরকারি থানায় যে এফআইআর হয়েছে, মিসিং ডায়েরি হয়েছে, এটা পুলিশের রিপোর্ট। আর এমনি কত বাড়ির বউ চলে গেছে তার কোনো হিসাব নেই। মানে স্বামী আছে আবার অন্য ছেলের সঙ্গে পালিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার একটাই কারণ বলবো কি, এই দেখো, হ্যালো দেখতে পাচ্ছেন কি মাল? সরকার কি বোকা? মাধ্যমিক পাশ করলে 10,000 টাকা দিচ্ছে মেয়েদের এমনি এমনি। স্বামীকে ডন্ট কেয়ার, পাচ্ছি তো 10,000-এর মোবাইল আর মাসে মাসে ঢুকছে টাকা, ভান্ডারের মাল, ব্যাস। বেশি কথা বললে স্বামীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, বধূ নির্যাতনের মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেব। এখন খেদমত স্ত্রীর করতে হবে, স্বামীর খেদমতের ওয়াজ এখন আর করলে মেয়েরা চাঁদা দেবে না। খালি মেয়েদের খেদমত করো। চা করবেন, চা আপনি চা করে তবে বিয়ে, চা করা শিখে তবে বিয়ে করবেন, রান্না করা শিখে তবে বিয়ে করবেন, জামা কাপড় কাচা শিখে তবে বিয়ে করবেন। স্ত্রীকে আনবেন শুধুমাত্র ওকে বসিয়ে রাখার জন্য, যে ঘরে বউ একটা আছে। কি বলছেন আপনারা? আল্লাহু আকবার। খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খাওয়া বিশ্ব নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা সুন্নাতের উপরে আমল করুন, ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে, ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে, ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে। আপনি নবীর আদর্শ ছেড়ে দিয়েছেন, তাই আপনার মধ্যে বরকত নাই। বাচ্চাকে, বিবিকে, সবাইকে বসিয়ে দিয়ে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার দোয়াটা বাপ বলে দেবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে মুখে লোকমা তুলবে, খাওয়ার সুন্নাত তরিকা অনুযায়ী বসবে, আর খাওয়ার মাঝে মাঝে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর বলবে। খাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন বলবে। খাওয়ার শেষে খাবারের কোনো দোষ ত্রুটি ধরবে না। দস্তরখানটা বিছানো কেন হয়? খাবার যাতে নষ্ট, এমনি এমনি আল্লাহ নবী বলেছে দস্তরখান বিছিয়ে খাও, খাবার যাতে নষ্ট না হয়। কারণ ইসলাম বলছে অপচয়কারী শয়তানের, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 27 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা প্রয়োজনের অতিরিক্ত খরচ করে ওরা হলো শয়তানের। শয়তানের কি? ওরা হলো শয়তানের ভাই। তাই মুসলমান কখনো কোনো অপচয় করে না, খাবার নষ্ট করা জাতি মুসলমান না। আবার আল্লাহ কোরআনে সূরা আরাফে বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও এবং পান করো, নিষেধ নাই, কিন্তু তুমি জানো অপব্যয় খরচ করো না। অপব্যয়কারীকে আমার
আমার আল্লাহ কখনো ভালোবাসে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। চারটে বললাম, 5 নম্বর সুন্নাতটা নবীর, 5 নম্বর হাদিসটা আমল করবেন। আল্লাহর নবী সারা দিন ফরজ নামাজ পড়তেন, রাতে তাহাজ্জুদ পড়তেন, দান সদকা করার পরে বিশ্ব নবী যখন ঘুমাতে যেতেন 100 বার করে তাওবা ইস্তিগফার পড়ে তবে নবী ঘুমাতেন। জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি ভয় করতেন আল্লাহকে। রাতে ঘুমাতে যাওয়ার আগে নবীজি 100 বার করে তওবা করতেন, 100 বার করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে তবে বিশ্ব নবী বিছানায় ঘুমিয়ে যেতেন। আমরা সারা দিন গুনাহ করি, পাপ করি, অসভ্য ভাষায় কথা বলি, মানুষকে কষ্ট দিই, নামাজ কাজা করি, মিথ্যা বলি, চুরি করি, গুনাহের কাজ করি। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা 100 বার করে আস্তাগফার তওবা করে ঘুমিয়ে যাব, কারণ আজকে রাতটা আমার জন্য হতে পারে। গ্যারান্টি আছে নাকি? নাকি সব লাইভ ইন্সুরেন্স করা আছে? এই 5টি আমল অন্তত করব। 1, সালাম দিয়ে বাড়িতে ঢুকবো বলি ইনশাআল্লাহ। 2, আল্লাহর নবী মিসওয়াক পছন্দ করতেন, মিসওয়াক বেশি বেশি করবেন বলে ইনশাআল্লাহ। 3, আল্লাহর নবী খুশবু, আতর, পারফিউম, খুশবু খুব পছন্দ করতেন, এটা আমরা ব্যবহার করব বলে ইনশাআল্লাহ। 4, আল্লাহর নবী দস্তরখান ছাড়া খেতেন না। আপনি যখনই খাবার খাবেন ছোট্ট একটা দস্তরখান পেতে, ওটা খাবার ফেলার জন্য নয়, আলাদা প্লেট থাকবে, খাবার পড়ে গেলে তুলে খাবেন। আল্লাহ আপনার সংসারে বরকত দেবেই দেবে। আর মায়েদেরকে বলে দেবেন যাদের সংসারে বরকত হচ্ছে না তারা যেন খাবার মেপে রান্না করে। বলে হুজুর একে বরকত হচ্ছে না, ফের খাবার যেন নষ্ট না করে ড্রেনে বা খালে ময়লায় ফেলে না দেয়, যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করে, খাবার মেপে রান্না করে, আর দস্তরখান বিছিয়ে যেন বিসমিল্লাহ বলে খায়। ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবেন, বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর আমল, আমরা যত বড় পাপী হই না কেন নবীর এই হাদিসের উপরে আমল করব। রাতে ঘুমাতে যাওয়ার আগে 100 বার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ আমি পাপী, আমি মদ খেয়েছি, সুদ খেয়েছি, জিনা করেছি, চুরি করেছি, নামাজ কাজা করেছি, তারপরে তুমি পানি বন্ধ করনি, খাবার বন্ধ করনি, অক্সিজেন বন্ধ করনি, আমাকে বাঁচিয়ে রেখেছো আল্লাহ গো। আমি তওবা করে ঘুমাচ্ছি, আগামী কাল যেন ফজর থেকে মসজিদে গিয়ে নামাজটা পড়ে আমার দিনটা শুরু করতে পারি। আমি চোখের পানি ফেলে ঘুমাবো, কাঁদতে কাঁদতে ঘুমাবো, কারণ এই বিছানাটা হতে পারে আমার শেষ বিছানা। কি ভাই হতে পারে না? পারে না?